আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই 17 অধ্যায় পরিসংখ্যানের অনুশীলনী 17 10 নম্বর প্রশ্নটি আজকে খুব সুন্দরভাবে সমাধান করাবো। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে, দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা অঙ্কন করতে হবে। তো সর্বপ্রথম আমরা বহুভুজ অঙ্কন করব। মনে রাখবা, ঘনসংখ্যার বহুভুজ অঙ্কন করতে হলে অবশ্যই আগে একটা সারণী তৈরি করতে হবে, অর্থাৎ বহুভুজ অঙ্কনের জন্য একটা সারণী তৈরি করতে হবে। আর আমরা জানি বহুভুজ অঙ্কনের জন্য মধ্যবিন্দু বের করতে হয়। কি বের করতে হয়? মধ্যবিন্দু। তো এখানে কয়টা রো আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আমরা 8টা রো লিখে নিব এবং 3টি কলাম দিব। একটা হচ্ছে শ্রেণীবৃত্তির জন্য, একটা হচ্ছে ঘনসংখ্যার জন্য, আর একটা হচ্ছে তোমাদের বহুভুজ অঙ্কনের জন্য যে মানটা লাগবে অর্থাৎ মধ্যবিন্দু, সেটার জন্য 3টি কলাম বানিয়ে নিব। লক্ষ্য রাখো, বহুভুজ অঙ্কনের জন্য সারণী তৈরি করা হলো। শ্রেণীবৃত্তি আমরা দেখে দেখে লিখে দিলাম, এটা কিন্তু 81 থেকে 90 মধ্যবিন্দু। তারপর হচ্ছে গণসংখ্যাগুলো আমরা কি করলাম? দেখে দেখে লিখে নিলাম। তো প্রথমত মধ্যবিন্দু কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা সকলেই কিন্তু অবগত আছি। মধ্যবিন্দু বের করতে হয় নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। তো দেখো, 31 আর 40কে যদি আমরা যোগ করি এবং 2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আসবে হচ্ছে 35.5 আসবে। লিখবো 35.5। এখন একটা যদি তুমি মধ্যবিন্দু বের করো, বাকিগুলো আর বের করতে হয় না, একটা শর্টকাট নিয়মের মাধ্যমে সেটি আমরা বের করতে পারবো। সেটা কি? দেখবা 31 থেকে 40 এর শ্রেণীবৃত্তি কত? 10। তার মানে এইটার সাথে তুমি 10 যোগ করো, তাহলে 35.5 এর সাথে তুমি 10 যোগ করো, তাহলে হবে 45.5 হবে। 45.5 এর সাথে 10 যোগ করলে হবে 55.5। আবার 55.5 এর সাথে যদি তুমি 10 যোগ করো, তাহলে কি হবে? 65.5। 65.5 এর সাথে যদি তুমি 10 যোগ করো, তাহলে কি হবে? 75.5। 75.5 এর সাথে যদি তুমি 10 যোগ করো, তাহলে কি হবে? 85.5। এবং এই 85.5 এর সাথে যদি তুমি 10 যোগ করো, তাহলে কি হবে? 95.5 হবে। এটাই হচ্ছে আমাদের কি? মধ্যবিন্দু। আর গণসংখ্যাগুলো আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখে নিলাম। তো এখন আসল বিষয় হচ্ছে আমাদের কি অঙ্কন করতে হবে? বহুভুজ অঙ্কন করতে হবে। সেই জন্য আমি একটা গ্রাফস পেপার নিয়ে নিব। আমরা একটা গ্রাফস পেপার নিয়ে নিব। এই গ্রাফস পেপারের সাহায্যে আমরা বহুভুজ অঙ্কন করব। এই হচ্ছে আমাদের একটা গ্রাফস পেপার। তো আমরা প্রত্যেকেই কিন্তু জানি গ্রাফস পেপারের ক্ষেত্রে আমরা জানি একটা কি থাকবে? একটা এক্স অক্ষ থাকবে, একটা ওয়াই অক্ষ থাকবে। তো আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা নিব। তার আগে আমি লেখার সাইজটা আমি একটু বড় করে নিব, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো, এই পর্যন্ত আমরা একটু জুম করে নিলাম। এখন দেখো, আমরা অক্ষগুলো নির্বাচন করব। আমরা জানি, আরেকটা কথা বলে রাখি, কিভাবে বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন করতে হয় একদম ডিটেলস আকারে কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনের লিংক থাকবে, ওইটা যদি দেখে নাও, ইনশাল্লাহ যে কোনো ধরনের তোমরা গ্রাফস, তোমরা আয়তলেখ বলুক, বহুভুজ বলুক বা অজীব রেখা বলুক, তোমরা সবগুলা পারবা। তো দেখো, সর্বপ্রথম আমরা একটা একটা কোণা নিব। প্রথম কোণা হচ্ছে এইটা। আমি বলছিলাম এইটা নিলে হবে না, কারণ লেখা যাবে না। সেই জন্য আমরা এখানে যে লাল বিন্দুটা আছে, এই বিন্দু থেকে আমরা শুরু করব। এখন আমাদের কয়টা ছিল? রো কয়টা ছিল? শুধু সংখ্যার 1 2 3 4 5 6 7। 3টা বাড়াই লিখবো। সবসময় আমি বলছিলাম যে 3টা বাড়াই লিখবা, তাহলে কয়টা দাঁড়ায়? 10টা হবে। তো এই লাল কোণা বিন্দু থেকে এই লাল বিন্দু পর্যন্ত হচ্ছে 1 ঘর, 2 ঘর, 3 4 5 6 7 8 9 10। এই বিন্দু পর্যন্ত নিলাম। এখন এই বিন্দুগুলো আমরা কি করব? যোগ করে দিব। কি করব? যোগ করে দিব। দেখো, এই বিন্দুগুলো আমরা সুন্দর করে যোগ করে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ও, এবং উপরে সর্বোচ্চ কত যাব? তো দেখো, ঘন সংখ্যা সর্বোচ্চ কত আছে? এখানে 6 আছে। সর্বোচ্চ কত আছে? 12। তো তুমি চাইলে 12 চাইতে একটু বাড়িয়ে লিখবা। 12 চাইতে কি করবে? একটু বাড়িয়ে লিখবা। এখন দেখো, এই মূল বিন্দু যেটা নিলাম, এখান থেকে ছোট করে একটা বিন্দু আছে, এটা হচ্ছে 1 2 3 4, এই পর্যন্ত হচ্ছে 5। তারপর এই লাল বিন্দু পর্যন্ত হচ্ছে 10, এই পর্যন্ত হচ্ছে 15, তারপর হচ্ছে 20,
তারপর হচ্ছে 25, এই পর্যন্ত নিলাম। এত বেশি নেওয়ার দরকার না, যেহেতু আমাদের গণসংখ্যা সর্বোচ্চ কত আছে, 12 পর্যন্ত আছে। তো আমরা এখন এইটা আমরা একটু মিলিয়ে দিই। ওকে, তো আমাদের এক্স অক্ষ, আবার এটা হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ। তার মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কিন্তু আমাদের নেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের আসল কাজ। এখন কি আমাদের আসল কাজটা করতে হবে, সেটা হচ্ছে প্রথম যে বিন্দুটা আছে এখানে, এই ঘর থেকে এই ঘর একটা ছেদ বিন্দু দিয়ে বাদ যাবে। তবে ছেদ বিন্দু কি করতে হবে, বাদ দিতে হবে। তো ছেদ বিন্দু দিয়ে বাদ দেওয়ার পর এখন হচ্ছে আমাদের মেইন বিষয়। মেইন বিষয়টা কি, তোমরা যেটা ভালোভাবে খেয়াল করো, তোমাদের যে শ্রেণী মধ্যবিন্দু আছে, এই শ্রেণী মধ্যবিন্দুর প্রথম মধ্যবিন্দুটা কত, 35.5। তো বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে তোমাকে এখানে যে 35.5 আছে তার পূর্ববর্তী মধ্যবিন্দুটা আগে লিখতে হবে। তো 35.5 পূর্ববর্তী মধ্যবিন্দুটা কত, শ্রেণীব্যাপ্তি কত বলো তো, 10। এইটার সাথে তুমি 10 বিয়োগ করো। তুমি যদি এইটা থেকে 10 বিয়োগ করো তাহলে দেখবা 25.5 আসবে। কত আসবে, 25.5 আসবে। তার মানে সবার আগে এইটা লিখতে হবে। ঠিক আছে, তো আমরা এটা আগে লিখি। দেখো 25.5, আগে আমরা 25.5টা আগে লিখে নিব। দেখো এই বিন্দু থেকে 25.5, 25.5 লিখলাম। তারপর কত আছে, 35.5, 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5, এই প্রত্যেকটা মান আমি এখানে বিন্দুতে বসিয়ে দিব। তো আমি আরেকটু জুম করে তোমাদের বোঝার সুবিধার্থে, ওকে এই পর্যন্ত আমি জুম করলাম। এখন খেয়াল করি সবাই, দেখো 25.5 এখন এই বিন্দুতে বসাবো কত, 35.5। তো দিলাম 35.5। তারপর এই বিন্দুতে বসাবো কত, 45.5। এই বিন্দুতে বসাবো কত, 55.5। এই বিন্দুতে বসাবো 65.5। এই বিন্দুতে বসাবো হচ্ছে 75.5। আবার এই বিন্দুতে বসাবো হচ্ছে 85.5। এই বিন্দুতে বসাবো কত, 95.5। এবং লাস্ট এবং সবার শেষে কি করবা, দেখো সবার শেষে হচ্ছে 95.5 ছিল। তো আমরা কি বলছিলাম, এইটার প্রথম এইটা এখানে যে 35.5 আছে তার আগের মধ্যবিন্দুটা কত, 25.5 বিয়োগ করছিলাম, তাই না? এখন যে 95.5 আছে এটার সাথে তুমি এখানে যে শ্রেণীব্যাপ্তি 10 আছে এটার সাথে যোগ করবা, এটার সাথে বিয়োগ করে প্রথম লিখতে হবে, আর এইটার সাথে আবার শ্রেণীব্যাপ্তি 10 যোগ করে লাস্টে লিখতে হবে। তার মানে 10 যোগ করলে কত হবে, 105.5। তো দেখো আমরা 105.5 লিখে দিব, 105.5, এটা কিন্তু 105.5। তো এই যে আমরা এগুলো লিখলাম, এগুলা কি লিখলাম, এইগুলা কিন্তু আমরা লিখছি কিন্তু শ্রেণী মধ্যবিন্দু। কি লিখছি, শ্রেণী মধ্যবিন্দু। তো আমরা এখানে উল্লেখ করে দিব যে আমরা এগুলা শ্রেণী মধ্যবিন্দু লিখলাম। তো দেখো উল্লেখ করে দিব যে এগুলা কি লিখছি, শ্রেণী মধ্যবিন্দু। তো আমরা লিখবো শ্রেণী মধ্যমান, মধ্যমান বা মধ্যবিন্দু একটা লিখলেই হবে। তো লিখবো শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু। আর এক সাইডের গুলা কি, এগুলা সাইডে হচ্ছে ঘন সংখ্যা, এগুলা কি ঘন সংখ্যা। তো লিখবো ঘন সংখ্যা। ওকে, তো এখন দেখো কি করতে হবে, প্রায় কিন্তু আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের আসল কাজ, বহুভুজ অঙ্কনের জন্য আসল কাজটা এখনই আমাদের করতে হবে। খুব বেশি মনোযোগ দিবা। দেখো এখন আমরা যে কাজটি করব, আমাদের গ্রাফসে এই গণসংখ্যাগুলো বসাবো। তো 35.5 জন্য কত, 6। 35.5 কোনটা, এটা হচ্ছে আমাদের 35.5, কত দিতে হবে, 6। এখান থেকে 1 2 3 4 5 6। তো এই 6 এর মধ্যে আমি একটা বিন্দু দিলাম। এরপর দেখো 45.5 জন্য গণসংখ্যা কত, 8। তার মানে এটার জন্য 8 দিব। এই পর্যন্ত 5 6 7 8।
আবার 55.5 জন্য 10, এটার জন্য 10 5 10। আবার দেখো 65.5 জন্য কত 12, এই 65.5 জন্য 12 10 11 12। আবার দেখো 75.5 জন্য কত 5, এটার জন্য কত 5। তারপর 85.5 জন্য কত 7, 85.5 জন্য 7 5 6 7। এবং লাস্টে 95.5 জন্য কত 2, তো 95.5 জন্য কত 2, এটার জন্য 2 1 2। এখন বিন্দুগুলো আমরা স্থাপন করে দেই, তবে কিন্তু আমাদের অজিব্রা বহুভুজ অঙ্কন হবে। তো কিভাবে মিলাবা, এখানে দেখো আগে আমরা বিন্দু বিন্দুগুলো আগে সুন্দর করে মিলাই, বাকিগুলো আমরা পরে মিল করব। আগে বিন্দুগুলা, এই বিন্দু, তারপর এখানের বিন্দু, তার পরবর্তী বিন্দু, সুন্দর করে বিন্দুগুলো একটু যোগ করে দিবা। তারপরে হচ্ছে এই বিন্দুটা, তারপর এই বিন্দুটা, তারপর হচ্ছে এই বিন্দুটা। দেখো বিন্দু বিন্দু কিন্তু আমাদের কি করা শেষ, সংযুক্ত করা শেষ। এখন আমাদের যে এখানে 25.5 আছে, এইটার সাথে কিন্তু এখানে যে মূল বিন্দু আছে 25.5 এটার সাথে আমরা ভাঙ্গা চিহ্ন দিয়ে বুঝিয়ে দিব যে এখানে পূর্ববর্তী গুলো আছে, গড়গুলো আছে বোঝাতে বা সংখ্যাগুলো আছে বোঝাতে এখানে আমরা ভাঙ্গা চিহ্ন দিয়ে দিব, এভাবে যোগ করে দিব। ঠিক সেম ভাবে 105.5 মধ্যে কিন্তু এভাবে যোগ করে দিব। এটা হচ্ছে আমাদের কি বহুভুজ অঙ্কন। তো আমরা কি করলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, আমরা এক্স অক্ষ বরাবর দেখো এখানে শ্রেণী ব্যক্তি কত, এটা বুঝতে হবে শ্রেণী ব্যক্তি কত, 31 থেকে 40, শ্রেণী ব্যক্তি কত 10। তার মানে আমরা এখানে লিখবো এক্স অক্ষ বরাবর, মানে 1 সমান আমরা কত একক বললাম, 1 গড় সমান 2 একক। এবং ঘন সংখ্যা ছোট ছোট ছিল, আমরা 1 গড়ে 1 একক ধরছি, সেই জন্য লিখবো ওয়াই অক্ষ সমান কি লিখবো 1 একক। ওকে, এটাই হচ্ছে আমাদের বহুভুজ অঙ্কন। তো শিক্ষার্থীরা, আশা করি কিভাবে বহুভুজ অঙ্কন করতে হয় এখন থেকে তোমরা পারবা। এখন এই বহুভুজ অঙ্কনের একটু বিবরণ দিতে হবে, এখন আমরা বিবরণটা লিখে দিব। তো দেখো বহুভুজ অঙ্কনের বিবরণ, তো বহুভুজ অঙ্কনের বিবরণ লেখার জন্য আমরা সর্বপ্রথম লিখব এক্স অক্ষ বরাবর, আগে লিখি বহুভুজ এক্স অক্ষ বরাবর চক কাগজের প্রতি ঘর সমান, এক্স অক্ষ বরাবর চক কাগজের প্রতি ঘর সমান। তো আমরা এক্স অক্ষ বরাবর কি ধরলাম, শ্রেণী ব্যক্তি কত ছিল 31 থেকে 40 10, সেই জন্য আমরা এই যে এক্স অক্ষ আছে এই এক্স অক্ষ বরাবর এখান থেকে এই পর্যন্ত এক করে আমরা 2 ধরছি। যখন সোজা কথা, যখন দেখবা শ্রেণী ব্যক্তি 10 আছে তখন তোমরা ডাইরেক্ট লিখে দিবা যে এক্স অক্ষ বরাবর চক কাগজের প্রতি ঘর সমান 2 একক। 2 একক ধরে 2 একক ধরে আমরা এক্স অক্ষ বরাবর কি লিখলাম, এক্স অক্ষ বরাবর কি লিখছি দেখো তো, এক্স অক্ষ বরাবর আমরা কি লিখলাম শ্রেণীর মধ্যবিন্দু, তো লিখবো শ্রেণীর মধ্যবিন্দু। এবং এবং আরেকটা অক্ষ কিন্তু আমাদের বাকি রয়ে গেল, এটা হচ্ছে আমাদের কি অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে লিখবো ওয়াই অক্ষ বরাবর চক কাগজের প্রতি ঘর সমান, লক্ষ্য রাখি সবাই, দেখো আমি লিখছি ওয়াই অক্ষ বরাবর চক কাগজের প্রতি ঘর সমান, এটার মধ্যে কিন্তু আমরা 1 একক ধরছি, 1 ঘরকে 1 ধরছি, সেজন্য লিখবো প্রতি ঘর সমান 1 একক ধরে 1 একক ধরে কি লিখছি দেখো তো, আমরা ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা ঘন সংখ্যা লিখছি, সেজন্য লিখবো ঘন সংখ্যা নিয়ে বহুভুজ অঙ্কন করা হলো। ওয়াই অক্ষ বরাবর চক কাগজের প্রতি ঘর সমান 1 একক ধরে ঘন সংখ্যা নিয়ে বহুভুজ আঁকা হলো। মূল বিন্দু থেকে প্রথম দানি মধ্যবিন্দু দ্বারা কত ছিল দেখো, আমরা এই জায়গার মধ্যে লিখছি, দেখো একটা জিনিস এখানে কত লিখছি 25.5, এখানে যা লিখবা সেটা এখানে লিখে দিবা। তো মূল বিন্দু থেকে 25.5, পূর্ববর্তী গড়গুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। মূল বিন্দু থেকে 25.5 পূর্ববর্তী গড়গুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা, মূল বিন্দু থেকে 25.5 পূর্ববর্তী গড়গুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে, এটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। তো আশা করি
তোমরা তোমাদের 10 নম্বরের বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয় আশা করি সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবং আমরা এখন সমাধান করাবো তোমাদের এইটার মধ্যে আবার বলছে মানে এই শ্রেণী ব্যবধান নিয়ে, আমাদের এই শ্রেণী ব্যবধান এই গণসংখ্যা নিয়ে বহুভুজ অঙ্কন করতে হবে। তাহলে চলো আমরা বহুভুজ অঙ্কন করব। এখন শিখব অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয়। অজীব রেখা অঙ্কন করতে হলে অজীব রেখা অঙ্কনের জন্য একটা সারণী তৈরি করতে হয়, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হয়। তো সর্বপ্রথম আমরা লিখব অজীব রেখা অঙ্কনের জন্য সারণী তৈরি করা হলো। অজীব রেখা অঙ্কনের জন্য সারণী তৈরি করা হলো। কলাম কয়টা হবে? 4টা। তো একটা হচ্ছে শ্রেণীব্যক্তি, 2 নাম্বার হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, 3 নাম্বার গণসংখ্যা, 4 নাম্বার ক্রমযোজিত গণসংখ্যা। তো এটা কিন্তু 3টা কলাম দিয়েও করা যায়। যারা যারা 3টি কলাম দিয়ে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বাদে কিভাবে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা ও ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে কিভাবে অজীব রেখা অঙ্কন করা হয় এ নিয়ে অলরেডি ক্লাস আছে, আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্স লিংক দেওয়া থাকবে, এখান থেকে সবাই দেখে নিও। তো দেখো আমরা সর্বপ্রথম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করব। তো এটার জন্য সংক্ষিপ্ত নিয়ম কিভাবে আমি সেটা বলে দিচ্ছি। আয়তলেখ অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা একরকম ভাবে বের করতে হয়, আর অজীব রেখার জন্য কি আরেকভাবে। যেমন এটাকে বলা হয় নিম্ন সীমা, এটাকে বলা হয় উচ্চ সীমা। নিম্ন সীমা শুধু 1 কমায় লিখে দিব। যেমন আছে কত 31, লিখবো কত 30, আর এখানে থেকে 40 যা আছে তাই থাকবে। আবার 41 আছে কততে লিখবো 40 থেকে মানে 1 কমাইয়া 40, আর 50 জায়গায় 50। 51 আছে কত লিখবো 50। আর উচ্চ সীমা যা আছে তাই। 61 আছে 60, আর 70 যা আছে তাই। 71 আছে লিখতে হবে 70, 80 জায়গায় 80। 81 আছে লিখতে হবে 80, আর এখানে 90 জায়গায় 90। 91 আছে কত লিখতে হবে 90, আর এখানে কত 100। এটা হচ্ছে কি আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে? গণসংখ্যা প্রথম যা আছে তাই লিখতে হবে, তারপর কোনাকুনি যোগ। 8 আর 6 14, 14 আর 10 কত 24, 24 আর 12 কত হয় দেখো তো 36, 36 আর 5 যোগ করলে হবে 41, 41 আর 7 যোগ করলে কত হবে 48, 48 আর দিয়ে যোগ করলে কত হবে 50। এখন এই হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী। আর এগুলোর রো কয়টা ছিল? 7টা ছিল না 8টা ছিল? 1 2 3 4 5 6 8টা, 8টা লিখলাম। আর কলাম কয়টা হবে 4টা। 3টা দিয়েও কিন্তু করা যায়, 3টা দিয়েও করা যায়। তো এইভাবে করি আজকে। আচ্ছা, আমাদের কিন্তু অজীব রেখা অঙ্কনের জন্য সারণী তৈরি করা শেষ। এখন আমরা গ্রাফ পেপার নিব, গ্রাফ অঙ্কন করব। তো গ্রাফ অঙ্কন করার ক্ষেত্রে আগে দেখতে হবে এখানে কয়টা আছে রো। এক সংখ্যা শুধু 1 2 3 4 5 6 7। আমরা সবসময় বলছি কয়টা বাড়ি লিখবো 3টা। তো দেখো সবাই লক্ষ্য রাখি, এখানে সর্বপ্রথম আমরা একটা কি করবো, একটা বিন্দু নিব। কি নিব? একটা এক কোণা দিকে একটা বিন্দু নিব। প্রথম মনে করো আমি এই লাল বিন্দুটা নিলাম, এটা নিলাম। রো কয়টা ছিল বলছিলাম 7টা। কয়টা বাড়ি লিখবো 3টা। 3টা লিখতে পারো, 4টা 2টা বাড়াই লিখলেও হয়, তবে 3টা সবসময় বাড়াই লিখবা। এখান থেকে কয় ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত নিলাম। এখন স্কেলটা কি করব, মিলিয়ে দিব। আমার স্কেলটা কোথায় গেল দেখো সবাই। বাস মিলিয়ে দিলাম। এখন সর্বোচ্চ ক্রমযোজিত গণসংখ্যা কত আছে? সর্বোচ্চ ক্রমযোজিত কত 50। এখন কিন্তু গণসংখ্যা নিয়ে কাজ করতে হবে না, কি নিয়ে কাজ করতে হবে ক্রমযোজিত। দেখো ক্রমযোজিত গণসংখ্যা অনেক বড় বড়, 50 48 41 36 অনেক বড় বড় না? যখন ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে তোমরা অভিজ রেখা অঙ্কন করবা তখন একরে 2 ধরতে হবে। একরে কি ধরতে হবে 2 ধরতে হবে। তাহলে কি দাঁড়ায়, তাহলে এখান থেকে এখানে আগে 5 ছিল না,
এখন কত হবে 10, কত হবে 10, এই জায়গায় কত হবে 20, 30, 40, 50, 60 পর্যন্ত নিলাম। কত পর্যন্ত নিলাম 60, কারণ আমরা সর্বোচ্চ কত পর্যন্ত আছে 50 পর্যন্ত, তাই না? আমরা একটু বাড়িয়ে লিখলাম। ওকে, এখন আমরা যে কাজটি করব, এই পাশে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখবো। কি লিখবো? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কোনগুলো লিখবো? এদিকে যে নিম্ন সীমাগুলো আছে, প্রথম কত আছে 30, তারপরে 40, 50, 60, 70, 80, 90 এবং লাস্ট পর্যন্ত লিখবো। লাস্টটা কত আছে 100। আমরা এভাবে যদি লিখি তাহলে, আচ্ছা প্রথম কি যায়, সেট বিন্দু দিয়ে কি যায়, বাদ যায়। এভাবে কি দিতে হয়, সেট বিন্দু। তাহলে এখন কোথায় থেকে লিখতে হবে? আগে ছিল মূল বিন্দু এইটা, এখন এখান থেকে লিখতে হবে, এখান থেকে লিখতে হবে। আমরা লেখা শুরু করি। প্রথম কত 30, 40, 50, এখানে কত লিখতে হবে 30, তারপর এই লাল দাগে কত 40, তারপর 50, 70, 80, 90 এবং লাস্টে 100। এগুলো আমরা কি লিখছি? শ্রেণীর নিম্ন সীমা, শ্রেণীর আমরা কিন্তু এগুলো নিম্ন সীমা বলা হয়। কি বলা হয়? নিম্ন সীমা। শ্রেণীর নিম্ন সীমা না, শ্রেণীর উচ্চ সীমা। আচ্ছা, আর এদিকে উচ্চ দিকে এগুলো আছে না? আছে। আচ্ছা, এগুলো আমরা কি বসালাম? শ্রেণীর উচ্চ সীমা। তো আমরা লিখে দিব শ্রেণীর উচ্চ সীমা। কি লিখলাম? শ্রেণীর উচ্চ সীমা। এবার আমরা দুইটা তীর দিয়ে দিব। এইদিকে আমরা 10, 20, 30 করে লিখলাম। এগুলো কি? ক্রমযোজিত গণসংখ্যা। আমরা লিখে দিব ক্রমযোজিত গণসংখ্যা। প্রথম কত 6, কার জন্য? উচ্চ সীমা। উচ্চ সীমার জন্য শুধু 40 এর জন্য কত প্রথম ক্রমযোজিত 6। তো আমাদের উচ্চ সীমা 40, এখানে কত 40 এর কত 6। এখন 6 মানে 3 দিতে হবে। 6 মানে কত 3, আমরা এক ঘরের কত ধরছি 2, তার মানে এখান থেকে আমরা 1, 2, 3 আসা মানে কত আসছি 6, কত আসছি 6। আচ্ছা, বিন্দু দিলাম। তারপর 50 এর জন্য কত 14, 14 মানে কত যাব 7, কত 7, 1, 2, 3, 4, 5, 6, 7। 60 এর জন্য 24, 24 মানে কত যাব 12, 5, 10, 11, 12, কত 12। তারপরে 70 এর জন্য কত 36, 36 এর অর্ধেক কত 18, 36 এর অর্ধেক 18। তো 10, 20, 5, 10, 15, 16, 17, 18। তারপরে 80 এর জন্য কত 41, 80 এর জন্য 41 এর অর্ধেক কত 20.5, কত 20.5, 20.5। তো 20.5 কোথায় যাবে দেখো তো 80 এর জন্য? আগে আমরা 20 যাই, আগে কত যাব 20, 5, 10, 15, 20, 20 এর তারপর অর্ধেক যেতে হবে। কত অর্ধেক যাওয়া মানে কি? এটা বলা হয় 20.5, কত কত 20.5, 20.5। যদি 42 হতো তাহলে 42 অর্ধেক কত 21, তাহলে এখানে 20 আসার পরে উপরে 1 হতো, তাই না? যেহেতু এখানে 21 নাই মানে কত 20.5 মানে 20.5 কত 5, সেই জন্য অর্ধেক পর্যন্ত, কত পর্যন্ত অর্ধেক। তারপর কত 90 এর জন্য 48, 48 এর অর্ধেক কত 24, 48 এর অর্ধেক 24, 5, 10, 15, 20, 21, 22, 23, 24। লাস্ট 100 এর জন্য কত 50, 50 এর অর্ধেক কত 5, 10, 15, 20, 25। এখন যদি আমরা স্কেল দিয়ে মিলাই দিই তবে কিন্তু শেষ। কিভাবে মিলাবো?
30-এর বিন্দু থেকে শুরু করব। কোথা থেকে শুরু করব? 30-এর বিন্দু থেকে। এখন প্রত্যেকটা বিন্দু বিন্দু মিলিয়ে দিলে কিন্তু আমাদের গ্রাফ হয়ে গেল। এটি হচ্ছে কি আমাদের অজীব রেখাঙ্কন। কি রেখা? অজীব রেখাঙ্কন। এখন আমরা একটা সাইড নোট লিখবো এই জায়গার মধ্যে ছোট্ট করে। আমরা 1 = 2 একক ধরেছি। কি একক? 2 একক। এক বর্গে কয় একক ধরছি? 2 একক। না 1 = 2 একক নিচে শ্রেণীব্যক্তি কত দেখো তো। আমাদের বইয়ের মধ্যে প্রশ্নের মধ্যে শ্রেণীব্যক্তি দেখো 31 থেকে 40 কত? 10 কত? সেজন্য আমরা লিখবো x অক্ষ সমান কত লিখবো? 2 একক। x অক্ষ সমান আবার y সমান কিন্তু আমরা অনেক বড় বড় ছিল, অনেক বড় বড় সংখ্যা। কি অনেক বড় বড় না? সেজন্য আমরা এক ঘরের কত ধরছি? 2। সেজন্য y সমান 2 একক। এই হচ্ছে আমাদের কি অজীব রেখা অঙ্কন। এখন আমরা কি করব? বর্ণনা দিব। কি দিব? বর্ণনা। আচ্ছা, আমরা বর্ণনা কিভাবে দিব? আগে আমরা যেভাবে বর্ণনা দিলাম ঠিক সেম ভাবে বর্ণনা দিতে হবে। এখন কি লিখতে হবে? এখন লিখতে হবে x অক্ষ বরাবর। কি লিখতে হবে? x অক্ষ বরাবর চক কাগজের প্রতি ঘর সমান আমরা কি ধরছি বলো তো? 2 একক। আমরা লিখবো x অক্ষ বরাবর চক কাগজের প্রতি ঘর সমান কি? এক ঘর সমান 2 একক। x অক্ষ বরাবর চক কাগজের প্রতি ঘর সমান কত একক? 2 একক ধরে। 2 একক ধরে আমরা কি লিখছিলাম? শ্রেণীর উচ্চ সীমা। কি লিখছি? শ্রেণীর উচ্চ সীমা। তাহলে শ্রেণীর উচ্চ সীমা এবং y অক্ষ বরাবর প্রতি ঘর সমান কত একক ধরছি? 2 একক। সেজন্য লিখবো 2 একক। 2 একক ধরে। আচ্ছা, 2 একক ধরে এগুলা কি ছিল? ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো। অজীব রেখা আঁকা হয়েছে। তারপর কি লিখতে হবে? মূল বিন্দু থেকে। আচ্ছা, প্রথম সংখ্যাটা জানি কত ছিল? এখানে দেখো তো 30। কত ছিল? 30। তো লিখবো মূল বিন্দু থেকে 30। কি লিখবো? 30 পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে সেট চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো লিখলাম মূল বিন্দু থেকে 30 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে সেট চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের পর্ব। তোমাদেরকে আমি শিখালাম কিভাবে আয়ত লেখো এবং অজীব রেখা, কিভাবে বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন করতে হয়। তো পরবর্তী পর্বে বাকি অঙ্কগুলো সমাধান করব। আজকে এই পর্যন্ত। এখন অক্ষগুলো দিতে হবে। অক্ষগুলো যদি না দাও তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে আমাদের x অক্ষ, আর এখানে উপরে যে আছে এটা হচ্ছে আমাদের y অক্ষ। এটা হচ্ছে মূল বিন্দু ও। এই অক্ষটা অবশ্যই দিতে হবে। প্রথমটা হচ্ছে x অক্ষ, সেই জন্য x অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা, আর এটা হচ্ছে y অক্ষ বরাবর কি? ক্রমযোজিত গণসংখ্যা।